রব্বে কারীম সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে হে ঈমানওয়ালারা, তোমরা কখনো বন্ধু বানাবে না ইহুদি কাফের মুশরিকদেরকে, বন্ধু বানাবে না। তারা বাযুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা পরস্পরের বন্ধু হতে পারে, কোনো মুসলমান তাদের বন্ধু হতে পারে না। মুসলমান ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নাহু মিনহুম, যদি কোনো মুমিন কোনো মুসলমান তাদেরকে বন্ধু বানায়, সেও তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা এই জালেমদেরকে কখনো হেদায়েত দিবেন না। আল্লাহ তাআলা এই জুলুমকারীদেরকে, নিজেদের উপরে যারা জুলুম করেছে তাদেরকে রব্বে কারীম অবশ্যই অবশ্যই শাস্তি প্রদান করবেন। রব্বে কারীম পবিত্র কুরআনুল কারীমে বলেন যে ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, সূরা বাকারার আয়াত। আপনারা ব্যাখ্যা দেখতে পারেন, রব্বে কারীম স্পষ্ট বলে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু কখনোই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ইত্তেবা না করবে, তাদের ধর্মের অনুসারী যতক্ষণ পর্যন্ত না হবে। আজকে আমরা মুসলিম জাতি চুপ করে থাকতে থাকতে এমন অবস্থা হয়ে গেছে যে মুসলমানদের বুকে বাস করে হিন্দুরা মুসলমানের উপরে আক্রমণ চালায়, মুসলমানের মসজিদ ভাঙ্গে, মুসলমানদের যেই লয়ার থাকে তাকে আদালতের পিছনে নিয়ে গিয়ে জবাই করার মতো সাহস পায়। এগুলো কেন হয়েছে? আমরা নবীজির সিরাত থেকে শিক্ষা নেইনি, আমরা অত্যন্ত নরম হয়ে গিয়েছি। আমরা নরম হয়ে যাওয়ার কারণে, আমরা ঘুমিয়ে যাওয়ার কারণে তারা শক্তি পাচ্ছে, তারা সাহস পাচ্ছে মুসলমানদেরকে হত্যা করার জন্য। আমাদের জাগ্রত হতে হবে। কবি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহির ভাষায় আমার বলতে মনে চায় যে কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। রমজানুল মুবারকের 17 তারিখ রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 3 জনকে হুকুম দিলেন তারা যেন কাফেরদের কাফেলার খবর নিয়ে আসে, তাদের যুদ্ধ বাহিনীর খবর নিয়ে আসে। তারা গিয়ে 2 জন মানুষকে বদরের প্রান্তর থেকে গ্রেফতার করে নিয়ে আসলেন। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলো তাদের মধ্যে কতজন মানুষ আছে। তখন তারা বলতে পারলো না কতজন মানুষ। অতঃপর জিজ্ঞাসা করলো তারা কয়টা উট জব করে। তখন তারা বলল দৈনিক তারা 9টা থেকে 10টা উট জব করে। তখন নবীজি বলল তাহলে এই কাফেরদের দলের মধ্যে 1900 বা 1000 লোক রয়েছে। এই কথা জানার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অস্ত্র শস্ত্রের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। এই সমস্ত খবর পাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, সাহাবায়ে কেরামদেরকে দিক নির্দেশনামূলক কথা বললেন। এর মধ্যে অবস্থাটা কেমন ছিল? বদরের প্রান্তরে এই কাফের মুশরিকরা যে স্থান দখল করে নিয়েছে, তাদের জায়গা ছিল মাটি, খুব ভালো সমতল ভূমি ছিল। আর মুমিন মুসলমানরা যে জায়গায় গিয়েছে সেখানে বালুময় জায়গা ছিল। এই বালুময় জায়গা মুসলমানদের জন্য সমীচীন ছিল না। এই বালুময় জায়গায় থাকা কষ্টকর হয়ে যাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তে থাকলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। অত্যন্ত হৃদয় বিদারক ভাবে দিল খুলে দিয়ে রব্বে কারীমের কাছে দোয়া করতে থাকলেন। রব্বে কারীম সেই দোয়া কবুল করে নিলেন। পবিত্র কোরআনে রব্বে কারীম বলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। রব্বে কারীম বলেন, ইয ইউগাশশীকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিইউতাহহিরাকুম বিহি ওয়া ইউযহিবা আনকুম রিজজাশ শাইতানি ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম। রব্বে কারীম বৃষ্টি বর্ষণ করলেন এই বালুময় জায়গা, যেখানে মুমিনদের কাছে কোনো ধরনের পানির ব্যবস্থা ছিল না। রব্বে কারীম বৃষ্টি বর্ষণ করলেন, বালুময় জায়গাগুলো সমান হয়ে গেল। আর যেখানে যেখানে পানি রাখার প্রয়োজন সেখানে গর্ত করে সাহাবায়ে কেরাম পানি জমা করে রাখলেন। এদিকে মাটির উপরে যখন বৃষ্টি পড়ে মাটি তো পিছলা হয়ে যায়, মাটি তো পিচ্ছিল হয়ে যায়। তখন কাফের মুশরিকদের জায়গাগুলো পিচ্ছিল হয়ে গেল,
তাদের জায়গা আর তাদের ভালো জায়গা রইল না। রব্বে কারীম সে কথাই পবিত্র কোরআনুল কারীমে বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যে আপনারা মেরেছেন, ফালাম তাকতুলুহুম তোমরা কতল করনি, তোমরা তাদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম আল্লাহ তাআলাই কতল করেছে, আল্লাহ তাআলাই তাদেরকে হত্যা করেছে। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রব্বে কারীম বলেন, আপনি যেই বালুকণা নিক্ষেপ করেছেন সেটা আপনি নিক্ষেপ করেননি, রব্বে কারীম নিক্ষেপ করেছে। রব্বে কারীম ফেরেশতাদের মাধ্যমে কিভাবে সাহায্য করলেন সে কথা পবিত্র কোরআনে এভাবেই বর্ণনা করেন, إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। রব্বে কারীম শিখিয়ে দিয়েছেন ফেরেশতাদেরকে যে এক একটা করে তোমরা কাফের মুশরিকদেরকে ধরবে আর তাদের ঘাড়ে মারবে, তরবারি দিয়ে ঘাড়ে আঘাত করবে, তাদের গর্দান উড়িয়ে দিবে এবং তাদের আঙ্গুলগুলোর মাথাতে মারবে। ফাযরিবু ফাওকাল আনাকি ওয়াযরিবু মিনহুম কুল্লা বানান। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বে কারীমের জন্য, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে জুমার নামাজের পূর্বে তার পবিত্র ঘর মসজিদে এসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দু জাহানের মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলার রহমতে আমরা বিগত 1-1.5 মাস বা 2 মাস পার হয়ে যাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা নবীজির সিরাত তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমরা আলোচনা করছিলাম, শুনছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা আলোচনার ধারাবাহিকতায় নবীজির জীবনের দ্বিতীয় অংশ মাদানী জীবনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন নিয়ে আলোচনা চলছিল। সেখানে মাদানী জীবনের কিছু ছক, নবীজি মাদানী জীবনে এসে যেই কাজগুলো করেছেন সেখানকার ছক আকারে 5ম হিজরি পর্যন্ত যেই সমস্ত সারিয়া ও গাজওয়া হয়েছে এগুলো নিয়ে এজমালিভাবে শুধু নামগুলোকে এবং কোথায় গিয়েছিল এই সারিয়া সেটা আলোচনা করা হয়েছে। বিস্তারিত আলোচনা করলে আরো অনেক সময় লেগে যাবে। তারপরেও আলোচনার দরকার, ইসলামের ইতিহাস আমাদের জানা দরকার। সেই জন্য গুরুত্বপূর্ণ কিছু গাজওয়া নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় ইসলামের মধ্যে প্রথম বড় গাজওয়া হল গাজওয়ায়ে বদর। এই গাজওয়ায়ে বদর, 2টা গাজওয়াকে গাজওয়ায়ে বদর বলা হয়। একটাকে বলা হয়
বদরে উলা, আরেকটাকে বলা হয় বদরে কুবরা। প্রথম গজওয়ায়ে বদর যেটা, সেটা হলো দ্বিতীয় হিজরিতে, যেহেতু মুমিনদের উপরে তারা কুরাইশরা, কাফের মুশরিকরা সবসময় অত্যাচার করে এসেছে, মদিনার লোকদেরকেও হুমকি দিত হিজরতের পরেও। তো তারই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন যে তারা মদিনার উপর দিয়ে গিয়ে সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করে, আর সেখান থেকে অর্থ উপার্জন হয়, আর সেটার বলে তারা আমাদের উপরে বল প্রয়োগ করে। এজন্য তারা যেহেতু মদিনার উপর দিয়ে যায়, আমরা তাদের পথ রোধ করে দিব। যখন তাদের এই ব্যবসা মাজা ভেঙে যাবে, তখন তারা আমাদের উপরে চড়াও হতে পারবে না, বা আমাদের উপরে যেই অধ্যত্বপূর্ণ আচরণ করে সেটা করবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন যে মক্কা থেকে কুরাইশরা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাচ্ছে, তখন নবীজি সাহাবা একরামদের এক দল নিয়ে, প্রায় 200 সাহাবা একরামদেরকে নিয়ে তাদের পথ রোধ করার জন্য গেলেন জুল ওসাইরা নামক স্থানে। মদিনা থেকে বের হয়ে জুল ওসাইরায় গেলেন। সেখানে যাওয়ার পরে শুনলেন যে কয়েকদিন আগেই কুরাইশদের কাফেলা সেখান থেকে অতিক্রম করে চলে গেছে সিরিয়ার পথে। তো যেহেতু তাদেরকে পেলেন না, ফিরে চলে আসলেন। ফিরে আসার কিছুদিন পরে রমজান মোবারকে, রমজান মাসে খবর পাওয়া গেল কুরাইশদের এক বাহিনী, এক কাফেলা, প্রায় 40 জনের এক কাফেলা, তারা সিরিয়া থেকে ব্যবসা করে মক্কার দিকে যাচ্ছে। কুরাইশ কাফের মুশরিকদের দল মক্কার দিকে যাচ্ছে, 40 জনের কাফেলা। সেই কাফেলার মধ্যে তাদের প্রধান ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানের নেতৃত্বে যাচ্ছিল। সেই কাফেলার মধ্যে 1000 উট ছিল, তাদের মধ্যে ঘোড়া ছিল কিছু, সাথে সাথে তাদের যেই ব্যবসা বাণিজ্যের যেই মাল সামান ছিল মোটামুটি 50,000 দিনার হবে, যেটাকে টাকার সংখ্যায় যদি কনভার্ট করা হয় তাহলে প্রায় তার পরিমাণ দাঁড়ায় 250 কোটি টাকা, 2500 কোটি টাকা। তো রব্বে কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তাদের যেই কাফেলা আসছে, সেই কাফেলাটা, যেই মাল সম্পদ রয়েছে সেই কাফেলা, এটা মুমিনদের জন্য, অর্থাৎ তোমরা সেখানে পথ রোধ করে সেটা নিয়ে নিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে তাদের পথ রোধ করার জন্য যাচ্ছিলেন। বের হয়ে রাসূল রওয়াহা নামক স্থানে গেলেন। এইদিকে আবু সুফিয়ানের কাছে যেহেতু পুরো কাফেলার দায়িত্ব ছিল, মাল সামান হেফাজতের দায়িত্ব ছিল, সে যখনই কোনো পথিককে দেখতে পায় তখনই তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে যে তাদের কোনো বিপদ আপদ আসছে কিনা, বা আশপাশের অবস্থা কেমন। তো এভাবে একজনকে জিজ্ঞাসা করলে সে বলে যে মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে তার যারা অনুসারী আছে তাদেরকে তোমাদের এই ধন সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য, তোমাদের পথ রোধ করার জন্য উদ্বুদ্ধ করছে। এই কথা যখন আবু সুফিয়ান জানতে পারল, জানার পরে সে তৎক্ষণাৎ জমজম নামে এক ব্যক্তিকে মক্কায় পাঠালো, ঘোড়সওয়ারিকে মক্কায় পাঠালো, যাতে করে মক্কায় গিয়ে খবর দেয় যে মুসলমানরা তাদেরকে মারধর করবে, তাদের মাল সামান ছিনিয়ে নিবে, তারা যেন দ্রুত সাহায্য পাঠায়। এই খবর যখন এই জমজম গিয়ে দিল মক্কার কাফেরদের নেতাদের কাছে, তখন তারা দলবদ্ধ হয়ে মোটামুটি 1000 মানুষ অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা যুদ্ধের জন্য
বদর নামক স্থানে চলে আসলো। বদর একটা কূপের নাম। এই কূপের নামে আশপাশের এলাকাগুলোর নাম বদর হয়ে গেছে। তো তারা এখানে চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে গেল যে মক্কার কাফেররা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য বের হয়ে আসছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনো প্রস্তুতি নিয়ে যাননি যুদ্ধের, কারণ তিনি গেছেন পথ রোধ করার জন্য। যখন হুকুম হয়েছে খুব তাড়াতাড়ি চলে গেছেন, কোনো ধরনের অস্ত্র শস্ত্র নিয়ে যাননি। তো রওহা নামক স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে গিয়েছিলেন। তো সেখানে অবস্থান করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে সাহাবা একরামদেরকে ডাকলেন, তাদের সাথে পরামর্শ করলেন। তো তাদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য সুন্দরভাবে তার বক্তব্য উপস্থাপন করলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও যখন পরামর্শের কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তৃতা দিলেন। তারপরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তৃতা দিলেন, তার মনোভাব পোষণ করলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালামের অনুসারীদের মতো নয় যে আমরা বলবো যে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করুন আর আমরা চেয়ে চেয়ে দেখব। আমরা মুসা আলাইহিস সালামের ওই জাতির মতো নয়, বরং আমরা আপনার সাথে গিয়ে আপনার রব এবং আপনি যুদ্ধ করবেন, আমরার সাথে যুদ্ধ করব। তার এই কথাগুলো শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পরামর্শ চাইলেন, কারণ এতক্ষণ পর্যন্ত যারা বলছিল তারা ছিল মুহাজির, আর এই 313 জনের মধ্যে অধিকাংশ লোক ছিল আনসার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবারও জিজ্ঞাসা করলেন, তখন আনসারদের মধ্য থেকে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই বিধিবিধান নিয়ে এসেছেন রব্বে কারীমের পক্ষ থেকে, সেটা যেমন আমরা বিশ্বাস করে নিয়েছি, তার উপরে যেমন ঈমান এনেছি, আপনার উপরে ঈমান এনেছি। আপনি আমাদেরকে ঈমান আনার কথা বলেছেন, ঈমান এনেছি। আপনার সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি যে আপনি যে কথাগুলো বলবেন আমরা সে কথাই মেনে নিব। সুতরাং আপনি যদি আমাদেরকে এখনই পানিতে ঝাঁপ দিতে বলেন আমরা পানিতে ঝাঁপ দিব, আপনি যদি আমাদেরকে এখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেন আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। এভাবে যখন তিনি তার বক্তৃতা দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত হলেন। নবীজি তখন বললেন, রব্বে কারীম এই বদরের প্রান্তরে আমাকে দেখিয়ে দিয়েছেন ওই সমস্ত জায়গা যেখানে কুরাইশ নেতাদের, কাফের মুশরিকদের নেতা কে কোথায় নিহত হয়ে পড়ে থাকবে, সেই জায়গা আমাকে রব্বে কারীম দেখিয়ে দিয়েছেন। সুতরাং তোমরা বদরের দিকে অগ্রসর হতে থাকো। বদরের দিকে তখন সাহাবা একরাম অগ্রসর হওয়া শুরু করলো। বদরে গিয়ে যখন পৌঁছে গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের 17 তারিখ রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 3 জনকে হুকুম দিলেন তারা যেন কাফেরদের কাফেলার খবর নিয়ে আসে, তাদের যুদ্ধ বাহিনীর খবর নিয়ে আসে। তারা গিয়ে 2 জন মানুষকে বদরের প্রান্তর থেকে গ্রেফতার করে নিয়ে আসলেন। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলো তাদের মধ্যে কতজন মানুষ আছে, তখন তারা বলতে পারলো না কতজন মানুষ। অতঃপর জিজ্ঞাসা করলো তারা কয়টা উট জব করে, তখন তারা বলল দৈনিক তারা 9টা থেকে 10টা উট জব করে। তখন নবীজি বলল তাহলে এই কাফেরদের দলের মধ্যে 1900 বা 1000 লোক রয়েছে। এই কথা জানার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অস্ত্র শস্ত্রের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। এই সমস্ত খবর পাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন
সাহাবা একরামদেরকে দিক নির্দেশনামূলক কথা বললেন। এর মধ্যে অবস্থাটা কেমন ছিল বদরের প্রান্তরে? এই কাফের মুশরিকরা যে স্থান দখল করে নিয়েছে, তাদের জায়গা ছিল মাটি, খুব ভালো সমতল ভূমি ছিল। আর মুমিন মুসলমানরা যে জায়গায় গিয়েছে সেখানে বালুময় জায়গা ছিল। এই বালুময় জায়গা মুসলমানদের জন্য সমীচীন ছিল না। এই বালুময় জায়গায় থাকা কষ্টকর হয়ে যাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তে থাকলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। অত্যন্ত হৃদয় বিদারক ভাবে দিল খুলে দিয়ে রব্বে কারিমের কাছে দোয়া করতে থাকলেন। রব্বে কারিম সেই দোয়া কবুল করে নিলেন। পবিত্র কোরআনে রব্বে কারিম বলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। রব্বে কারিম বলেন, إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام। রব্বে কারীম বৃষ্টি বর্ষণ করলেন এই বালুময় জায়গা, যেখানে মুমিনদের কাছে কোনো ধরনের পানির ব্যবস্থা ছিল না। রব্বে কারীম বৃষ্টি বর্ষণ করলেন, বালুময় জায়গাগুলো সমান হয়ে গেল। আর যেখানে যেখানে পানি রাখার প্রয়োজন সেখানে গর্ত করে সাহাবা একরাম পানি জমা করে রাখলেন। এদিকে মাটির উপরে যখন বৃষ্টি পড়ে, মাটি তো পিছলা হয়ে যায়, মাটি তো পিচ্ছিল হয়ে যায়। তখন কাফের মুশরিকদের জায়গাগুলো পিচ্ছিল হয়ে গেল, তাদের জায়গা আর তাদের ভালো জায়গা রইল না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের কাছে দোয়া করেন। এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজিকে বলেন, হয়েছে, অনেক দোয়া করেছেন, এখন আপনি চলুন। 17 তারিখ দিনের বেলা নবীজিকে বললেন, আপনি এখন চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহবর্ম পরা ছিল, নবীজি সহ বের হয়ে গেলেন যুদ্ধের জন্য। তাদের পক্ষ থেকে সবাই কাতারবদ্ধ হয়ে গেল, সৈন্যরা সবাই কাতারবদ্ধ হয়ে গেছে। মুসলমানদের পক্ষ থেকে হযরত 3 জন সাহাবী প্রথমে সামনে অগ্রসর হয়েছে। কাফেরদের পক্ষ থেকে উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে উতবা, এই 3 জন সামনে এসেছে। তারা এসে বলে, আমরা তো আনসার সাহাবী, মদিনার সাহাবীদের সাথে যুদ্ধ করব না, আমরা কুরাইশদের সাথে যুদ্ধ করব, কুরাইশের মধ্যে থেকে যারা মুসলমান আছে তাদের সাথে যুদ্ধ করব। এ কথা বলার পরে মুসলমানদের পক্ষ থেকে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সামনে অগ্রসর হলেন। হযরত উবাইদা উতবার মোকাবেলা করলেন, হযরত হামজা শাইবার মোকাবেলা করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদ ইবনে উতবার মোকাবেলা করলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আক্রমণ, তার প্রতিপক্ষকে আক্রমণ করার সুযোগ না দিয়ে নিজেই শুরুতে আক্রমণ করে তার ঘাড়টা নামিয়ে দিলেন, তার মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদ বিন উতবার ঘাড়টাকেও, শরীর থেকে মাথাটাকেও বিচ্ছিন্ন করে দিলেন। এদিকে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবার সাথে উভয়েই জখম হয়ে গেল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবাকে শেষ করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। আর হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়ে রানের উপরে শুইয়ে দিলেন, যেখানেই তিনি শাহাদত বরণ করলেন। এভাবে তুমুল যুদ্ধ চলতে থাকলো। এই যুদ্ধের মধ্যে রব্বে কারীম ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছেন। রব্বে কারীম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তুমি কিছু কঙ্কর নাও, মাটির টুকরা নাও। নেওয়ার পরে রাসূলকে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে নিক্ষেপ করলেন। সেগুলোকে রব্বে কারীমের পক্ষ থেকে সমস্ত কাফেরদের চোখের মধ্যে সেই বালু কণাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা যখন চোখ কচলাচ্ছিল, এর মধ্যেই
তাদেরকে কতল করা হয়েছে। রব্বে কারীম সে কথাই পবিত্র কুরআনুল কারীমে বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, যে আপনারা মেরেছেন। ফালাম তাকতুলুহুম, তোমরা কতল করনি, তোমরা তাদেরকে হত্যা করনি। ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আল্লাহ তাআলাই কতল করেছে, আল্লাহ তাআলাই তাদেরকে হত্যা করেছে। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, রব্বে কারীম বলেন আপনি যেই বালুকণা নিক্ষেপ করেছেন সেটা আপনি নিক্ষেপ করেননি, রব্বে কারীম নিক্ষেপ করেছে। রব্বে কারীম ফেরেশতাদের মাধ্যমে কিভাবে সাহায্য করলেন সে কথা পবিত্র কোরআনে এভাবেই বর্ণনা করেন, إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। রব্বে কারীম শিখিয়ে দিয়েছেন ফেরেশতাদেরকে যে এক একটা করে তোমরা কাফের মুশরিকদেরকে ধরবে আর তাদের ঘাড়ে মারবে, তরবারি দিয়ে ঘাড়ে আঘাত করবে, তাদের গর্দান উড়িয়ে দিবে এবং তাদের আঙ্গুলগুলোর মাথাতে মারবে। ফাযরিবু ফাওকাল আনাকি ওয়াযরিবু মিনহুম কুল্লা বানান। যুদ্ধ শেষ হওয়ার পরেও এই যাদেরকে ফেরেশতা কতল করেছে, ফেরেশতা যাদেরকে হত্যা করেছে, এটা চিহ্ন দেখা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল। যাদেরকে ফেরেশতা হত্যা করেছে তাদের গলা চামড়া পুড়ে গিয়েছে এমন মনে হতো, কারণ ফেরেশতারা নূরের তৈরি, নূর বলতে আগুন। ফেরেশতারা যখন তাদেরকে হত্যা করেছে এই চিহ্নগুলো গলাতে দেখা যাচ্ছিল, হাতের আঙুলে এই চিহ্নগুলো দেখা যাচ্ছিল। রব্বে কারীম বলেন যে প্রথমে রব্বে কারীম 1000 ফেরেশতার মাধ্যমে সাহায্য পৌঁছিয়েছেন, অতঃপর রব্বে কারীম 3000 ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, যে তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, বদরের ময়দানের কথা, যখন তোমরা দুর্বল ছিলে। ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিরকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, যে যখন তোমাদেরকে 1000 ফেরেশতা তারপরে 3000 ফেরেশতার মাধ্যমে সাহায্য করা হয়েছিল, তখন তোমাদেরকে তোমাদের রাসূল বলেছিল যে তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয়? তখন তোমরা বলেছিলে কেন নয়, অবশ্যই। এরপরে তোমরা ধৈর্য ধারণ করার কারণে রব্বে কারীম 5000 ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে 5000 ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে সাহায্য করেছেন। এই সাহায্য বদরের ময়দানে করেছেন। বদরের ময়দানে 70 জন কাফের মুশরিক নিহত হয়েছে, 70 জন কাফের মুশরিক নিহত হয়েছে, 70 জন মুসলমানদের হাতে বন্দী হয়েছে, আর মুসলমানদের মধ্য থেকে 11 জন শহীদ হয়েছে। এই হলো বদরের প্রেক্ষাপট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম যে বিজয় করেছেন শুধুমাত্র জিহাদ দিয়ে, তরবারির জোরে ইসলামকে বিজয় করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদর্শের মাধ্যমে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো তরবারির মাধ্যমে ইসলাম কবুল করেনি, তারা নবীর আদর্শ দেখেই ইসলাম কবুল করেছে। তবে এই জিহাদ জালেমদের জুলুম থেকে বেঁচে থাকার জন্য এই জিহাদ করতে হয়। শরীয়তে ইসলামিয়া এই জিহাদের বিধান এই জন্যই দিয়েছে যে মুসলমানরা যেন বুক ফুলিয়ে চলতে পারে, মুসলমানরা যেন জালেমদেরকে শাসন করতে পারে, জালেমদেরকে খতম করতে পারে। আজকে আমরা মুসলিম জাতি চুপ করে থাকতে থাকতে এমন অবস্থা হয়ে গেছে যে মুসলমানদের বুকে বাস করে হিন্দুরা মুসলমানের উপরে আক্রমণ চালায়, মুসলমানের মসজিদ ভাঙে, মুসলমানদের যেই লয়ার থাকে তাকে আদালতের পিছনে নিয়ে গিয়ে জবাই করার মতো সাহস পায়। এগুলো কেন হয়েছে? আমরা নবীজির সিরাত থেকে শিক্ষা নেইনি, আমরা অত্যন্ত নরম হয়ে গিয়েছি,
আমরা নরম হয়ে যাওয়ার কারণে, আমরা ঘুমিয়ে যাওয়ার কারণে তারা শক্তি পাচ্ছে, তারা সাহস পাচ্ছে মুসলমানদেরকে হত্যা করার জন্য। আমাদের জাগ্রত হতে হবে। কবি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহির ভাষায় আমার বলতে মনে চায় যে কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। রব্বে কারীম পবিত্র কুরআনুল কারীমে বলেন যে ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, সূরা বাকারার আয়াত। আপনারা ব্যাখ্যা দেখতে পারেন, রব্বে কারীম স্পষ্ট বলে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু কখনোই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ইত্তেবা না করবে, তাদের ধর্মের অনুসারী যতক্ষণ পর্যন্ত না হবে। যতক্ষণ আমরা তাদেরকে খুব সুন্দরভাবে ট্যাকেল দেওয়ার চেষ্টা করি, আমরা তাদের হেফাজতের ব্যবস্থা করি, অথচ তারা মুসলমানদেরকে হত্যা করে। রব্বে কারীম বলেইছেন যে ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ, তারা কখনোই রাজি খুশি হবে না, তারা কখনো খুশি হবে না মুসলমানদের উপরে যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ধর্মকে বিলীন করে দিয়ে তাদের ধর্মের অনুসারী না হবে। এই জন্য তাদের সাথে আমরা বন্ধুত্ব করব না। রব্বে কারীম সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে হে ঈমানওয়ালারা, তোমরা কখনো বন্ধু বানাবে না ইহুদি কাফের মুশরিকদেরকে, বন্ধু বানাবে না। তারা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা পরস্পরের বন্ধু হতে পারে, কোনো মুসলমান তাদের বন্ধু হতে পারে না। মুসলমান ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নাহু মিনহুম, যদি কোনো মুমিন কোনো মুসলমান তাদেরকে বন্ধু বানায়, সেও তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা এই জালেমদেরকে কখনো হেদায়েত দিবেন না। আল্লাহ তাআলা এই জুলুমকারীদেরকে, নিজেদের উপরে যারা জুলুম করেছে তাদেরকে রব্বে কারীম অবশ্যই অবশ্যই শাস্তি প্রদান করবেন। এভাবে অসংখ্য আয়াত রয়েছে যেখানে তাদের সাথে বন্ধুত্ব না করার কথা বলেছে। আজকে আমরা গা ছেড়ে দিয়ে থাকার কারণে, এই রাসূলের সিরাত থেকে শিক্ষা না নেওয়ার কারণে, মুমিন জাতি ঘুমিয়ে থাকার কারণে আজকে আমাদের মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা করছে, তারা মুসলমানদের বিরুদ্ধে পায়তারা করছে। আপনারা অবাক হবেন, গত মাসে এই যে ভাই পাগলা মাজারের পাশে এক বিল্ডিংয়ে 4th তলায় গিয়ে মুমিন মুসলমানদেরকে নিয়ে গিয়ে সেখানে খ্রিস্টান বানানো হচ্ছে। তারা কিন্তু বসে নেই, তারা কাজ করে যাচ্ছে, সফলতার সাথে কাজ করছে। তাদেরকে ওলামায়ে কেরাম গিয়ে সেখান থেকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে একদিন শুক্রবারে গত মাসে। এটা হচ্ছে বাস্তব কথা। আমাদের বাড়িতে আগুন লাগলে তখন বন্ধ করার উপায় থাকবে না। একটা গাছ যখন শুরুতে লাগানো হয়, চারা গাছকে এক হাতে উপড়ে ফেলা যায়, কিন্তু যখন ওই চারা গাছ বড় হয়ে অনেক বড় হয়, 10 জন মানুষ মিলেও সেই গাছকে টেনে উঠানো সম্ভব হয় না। এই জন্য আমাদের এখনই সজাগ হতে হবে। ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে মাথা চারা দিয়ে উঠেছে, আমাদের দেশে তারা বসবাস করবে, সমস্যা নাই, আমরা নরম, তাদের সাথে নম্র ভাষায় কথা বলি, তাদের সাথে মহব্বতের ভাষায় কথা বলি, কিন্তু তারা আমাদের সাথে ভালো ব্যবহার করছে না, আমাদের নম্রতার সুযোগ নিচ্ছে। এই জন্য আমাদের সকলের সচেতন থাকতে হবে, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারা কোন পায়তারা চালাচ্ছে আমাদের চোখ কান খুলে দেখে শুনে চলতে হবে, দ্বীনের পথে থাকতে হবে। নামাজ দোয়া ছাড়া যাবে না, মসজিদের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। কারণ আমরা যত রব্বে কারীমের থেকে দূরে সরে যাচ্ছি, তত তারা সুযোগ নিয়ে আমাদেরকে ইহুদি খ্রিস্টান বানানোর পায়তারা চালাচ্ছে, আর এভাবে মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, ধ্বংসলীলা চালাচ্ছে, মুসলমানদেরকে হত্যা করছে, অথচ মুসলমানের দেশেই তারা বসবাস করে। এজন্য আমাদের সকলেরই রাসূলের সিরাত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জনাব মাহমুদুর রহমান সাহেব, আমার দেশের সম্পাদক, উনি বিগত কিছুদিন ধরে বলে আসছেন যে আমাদের সকলকেই যেন সামরিকের ট্রেনিং দেওয়ানো হয়, কারণ বাংলাদেশের শুধু আর্মির উপরে নির্ভর করলে হয় না, সকলের ইসলামী শিক্ষা হলো প্রত্যেক ঘরে ঘরে মুজাহিদ তৈরি হবে, প্রত্যেক ঘরেই সৈন্য থাকবে, 10 জন পুরুষ আছে মানে 10 জন সৈন্যবাহিনী। এভাবে সকলকেই ইসলামের মধ্যে সৈন্য হিসেবে গণ্য করা হয়। এই জন্য মাহমুদুর রহমান সাহেবও বলছেন, আরো বিভিন্ন জন যারা দেশের গ্রহণযোগ্য ব্যক্তিরা আছে, তারা বারবার বলে যাচ্ছেন
যে সরকারের পক্ষ থেকে যেন এটা করা হয়। আমিও আপনাদের কাছে মেসেজ দিয়ে যাচ্ছি, আমরা রাসূলের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের মধ্যে এই রাসূলের সিরাতকে লালন করার চেষ্টা করব। এই জিহাদ থেকে শিক্ষা নিব। আমরা আর এখন ঘুমানোর সময় নেই, আমাদের চোখ কান খুলে রেখে সামনে অগ্রসর হতে হবে। আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়ে গেছে। নিজের ঘরে যদি আগুন লেগে যায় তখন আগুন বন্ধ করা সম্ভব হবে না, দূরে থাকতে আমাদের সজাগ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সিরাতের উপরে আমল করে নবীজির আদর্শ বাস্তবায়ন আমাদের জীবনে বাস্তবায়ন করার, দেশে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।